ভোটপট্টি ফাঁড়ি থানার বড়সড় সাফল্য। মালদা জেলা থেকে সাইকেল চালিয়ে জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি এলাকায় পৌঁছায় ভারসাম্যহীন এক যুবক। রাজু কিস্কু নামের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ভোটপট্টি ফাঁড়ি থানার পুলিশ। শনিবার ময়নাগুড়ি থানার ভোটপট্টি ফাঁড়ি থানা মাধবডাঙ্গা 2 নম্বর এলাকায় মানসিক ভারসাম্যহীন যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এবং ভোটপট্টি ফাঁড়ি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ফাঁড়ি থানার ওসি অরিজিৎ কুণ্ডু তদন্ত করে জানতে পারে গত মঙ্গলবার যুবক মামার বাড়ি কথা বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। যুবকের নাম রাজু কিস্কু, বয়স 21। ভোটপট্টি ফাঁড়ি থানার ওসি অরিজিৎ কুণ্ডু মালদার বামনগোলা থানায় কথা বলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। রবিবার রাতেই এসে ফাঁড়ি থানায় পৌঁছায় যুবক রাজু কিস্কু, জামাইবাবু, দাদা এবং 2 ভাই। ঘটনার খবর পেয়ে ফাঁড়ি থানায় ছুটে আসেন ধূপগুড়ি এসডিপিও এবং সুস্থ অবস্থায় পরিবারের হাতে যুবককে তুলে দেওয়া হয় গতকাল রবিবার রাতে। রাত অনেক হওয়ায় ফাঁড়ি থানার ওসি অরিজিৎ কুণ্ডু তাদেরকে রাতে থানায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেন। উদ্ধার হওয়া যুবক রাজু কিস্কুর পরিবারের সদস্যরা রাজুকে ফিরে পেয়ে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য থানার ওসি এবং পুলিশ আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা। কে কে আসছে তোমাকে নিতে? আমার আসছে, জামাইবাবু আসছে, আমার ভাই আসছে, আমার দাদাও আসছে, আর হচ্ছে সংসার মালদা। নাম তোমার নাম? রাজু। আমি মঙ্গলবারে বেরিয়েছিলাম মঙ্গলবারে বেরিয়ে সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে। তো সাইকেল করে আসছে না, সাইকেল দিয়ে ঘুরতে বেরোছিলাম। আপনারা কোথায় নিতে এসেছেন রাজু কিস্কুকে? ময়নাগুড়ি হ্যাঁ, রাজারহাট মোড়, মোড়, ফাঁড়ি থানা। ফাঁড়ি থানা থেকে। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন যে রাজু কিস্কু এখানে চলে এসেছে? এই ফাঁড়ি থেকে পাকুয়া ফাঁড়ি, আমাদের হবিবপুর বামনগোলা বিধানসভার মধ্যে একটা ফাঁড়ি আছে পাকুয়াতে। পাকুয়া ফাঁড়িতে কন্ট্রাক্ট করে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষগুলো আছেন, সে আমাদেরকে খবর দেয়, ছবি দিয়ে পাঠায়। সে অনুপেক্ষে আমরা চিনতে পারি যে আমাদেরই লোক হয়, তার জন্য আমরা নিতে আসি। গত বুধবারে 2-3টা নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি। বললো যে বিয়ে বাড়ি যাবো। ওর থেকে আমরা তো জানি যে বিয়ে বাড়ি গেছে, তার জন্য খোঁজ খবর করে 4 দিনের মাথায় আমরা খবর পেয়েছি। এর আগে যেত ওর মামার বাড়িতে, যে 1-1 সপ্তাহ থাকতো, তার জন্য কিন্তু আমরা খোঁজ খবর। মাঝে মাঝে একটু মাথাতে প্রবলেমের মতো আর কি, সব কিছু ভুলে যায় কিংবা নিজে যেদিকে মনে করে সেদিকে চলে যায়। তো খালি মামার বাড়িতে, আদার্স কোথাও যেত না। ওনার জামাইবাবু, আমার নাম ময়না মুর্মু। উনি ওনার বাড়ি হচ্ছে মালদা জেলায় বামনগোলায়। ওকে ভোটপট্টি থানার যারা ওসি এবং তার সাথে যারা অফিসার বা এরা আছে, ভোটপট্টি থানার তরফ থেকে এখান থেকে রিকভার করা হয়। তারপর তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়। আজকে তার বাড়ির লোকেরা এসছেন, আমরা খুব খুশি। ভোটপট্টি থানা থেকে একটা খুব ভালো কাজ হয়েছে তার বাড়ির হাতে। আজকে ওর দাদা, এই ভাই এবং জামাইবাবু এসছেন, তাকে উপযুক্ত আমাদের যেটা ভেরিফিকেশন করে তার হাতে আমাদের তুলে দিচ্ছ যে কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গল বুধবারে সম্ভবত ওখান থেকে ও বেরিয়েছিল। তো আজকে তাদের হাতে তুলে দিতে পারছি আমরা। এটা আমরা সকলের জন্য এটা আমাদের খুব ভালো লাগছে এবং আমি বিশেষ ধন্যবাদ দেবো ওসি ভোটপট্টি এবং তার টিমকে ভালো কাজটা করার জন্য। কিছু সেটা তো আমরা ভোটপট্টি থানার এ থেকে মানবিকতার যে একটা নিদর্শন করেছেন, যে কীভাবে ওর থেকে, ওনার থেকে, মানে রাজুর থেকে করে জেনে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তারা এসছে আজকে এবং তার হাতে তুলে দিতে পারছি আমরা। আমাদের নিজেদের খুব ভালো লাগছে এবং আবার আপনাদের সকলকে ধন্যবাদ এবং ওসি ভোটপট্টি এবং তার টিমকেও বলবো যে এরকমভাবে যেন করতে পারি আমরা। মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল কাজ এবং একটা ছেলেকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে বলে আমার মনে হয়। কি করে পেলেন তার বাড়ির লোকের খবর? সেটা যেরকমভাবে আমরা যোগাযোগ করেছি, বা ওর কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেছে বা কথাবার্তায় কিছু মানুষের সত্য, সে কি নিজেই ঠিকানা দিতে পেরেছে? কিছুটা করে, কিছুটা গেস করে, কিছুটা আমরা তাকে করে আমাদের তো নিজস্ব ইন্টেলিজেন্স আছে, সেখানেও সেখানে থানায় কথা বলে, প্লাস যেটা আমি বারবার বলছিলাম যে আমাদের ওসি ভোটপট্টির এটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং তার টিম সেটা নিয়ে সদিচ্ছা থাকলে আসলে এটা সম্ভব হয়, সেটা করেই এটা সম্ভব।